তো বাসায় ছিল না, ওই মেয়ে বাসায় ছিল একা, ঠিক আছে, ও ছিল দোকানে। ও সকালে 10টার দিকে চলে গেছে, আসছে ইফতারির আগে, ইফতারি করতেই আসছে। আইসা দেখছে দরজা নক করতেছে, দরজা খোলে না। তো যখন দরজা না খুলে অনেকক্ষণ নক করছে, পরে মনে হয় দারোয়ানরেও বলছে, ও আবার আমারে ফোন দিছে যে আপা দরজা তো খোলে না, তাহলে ভিতরে কি কিছু হইলো নাকি, দরজা কেন খোলে না? আমি বলছি তুমি কান্নাকাটি করো না, দেখো হয়তো ঘুমাই আছে, এরকম বলছে। পরে বলছে আপা আপনি আসেন, কেন দরজা খোলে না? আমি বলছি তোমার আশেপাশের লোক নাই? ওই দারোয়ান তখন নাকি দরজা ওই যে লোক দিয়ে ভাঙে, বাড়িওয়ালাকে ফোন দিছে, বাড়িওয়ালা এসে ওনারে বলছে যে তাহলে দরজা ভাঙ্গা দেখো। তখন দরজা ভাঙ্গা দেখছে, দেখার পর তার ওরে ঢুকতে দেয়নি, আমারও ঢুকতে দেয়নি, আমি আসছিলাম। উনি বলছে যে না, পুলিশ না আসলে খোলা যাবে না। তারপরে এই তো পুলিশ আসছে, এখন খুলে তো দেখলো যে ফাঁসি দিচ্ছে। পরে আমি বলছি যে মনে তুমি তার সাথে গিয়েছো, ওই ছেলের কিন্তু বউ আছে, আমাদের ছেলেও আছে। এটা বলার পরে ও নাকি রাগারাগি করে ও চলে আসছিল, আমার ভাই মানে আমাদের দেশে চলে গেছিল। তারপরে আবার ওই ছেলে আবার ভুলি ভালে আবার নিয়ে আসছে। আমি মাগরিবের সময় ওনার ছোট ফুফু আছে, উনি টেইলারে কাজ করে, তো উনি ইফতারি নিয়ে আসছে মাগরিবের আগে, আইয়ে দরজা টাকাটাই করতেছে, আওয়াজ করতেছে, দরজা খুলে না। এরপর আমার রুম ওই পাশে, আমি দারোয়ান। পরে আমি আবার যে আবার বলা বলি করছি, দরজা টাকাইছি, দরজা খুলতে আছে না। দরজা না খোলার পরে আমি বাড়ির মালিককে আমি জানাইছি যে এই ঘটনা। তখন আমারে বলছে যে আপনি পুলিশের থানায় ফোন দেন। আমি থানায় ফোন দিছি, থানার থেকে আমারে জানাইছে যে আপনি একটা মিস্ত্রি আনিয়া বা লোকজন লইয়া গেটটা ভাঙ্গেন, দরজাটা ভাঙ্গা ভিতরে দেখেন কি ঘটনা। তারপর আমি মিস্ত্রি আনছি, মিস্ত্রি আনিয়া গেট খুলছি, দেখি যে সুইসাইড করছে, ফ্যানের সাথে অন্য পেঁচাইয়া গলায় ফাঁসি দিছে। তারপর আমি আবার থানায় আবার জানাইছি, থানা জানানোর পরে পুলিশে বলছে আপনারা হাত দিয়েন না, আমরা পুলিশ পাঠাইতেছি। এরপর তো এই স্যারেরা আসছে। এই এটা তাদের স্বামী স্ত্রী, তারা দুইজনে প্রেম করে বিবাহ করছে। ছেলের বাড়ি হলে সাভার, আমি যেরকম শুনছি। আমি তো নতুন আসছে, এই মাসের 1 তারিখে ভাড়া নিছে, তো ওনারা তো ভাড়া নাই, ওনারা মেহমান। তাই ছেলের বাড়ি সাভার আর মেয়ের বাড়ি হলে যশোর। মেয়ে হলে আমার বাসা যে ভাড়া নিছে ওনার আপন ভাইয়ের মেয়ে, ওনারা স্থান দিছে কয়েকদিনের জন্য, যে আমরা পরবর্তী ওনারা বাসা ভাড়া নেব। এখন শুনি আমি আজকে যে ওনার ওই যে জামাই, উনি নাকি দেশে চলে গেছে, কইছে আমার লাইসেন্সটা নিয়ে আসি, আমার কাছে টাকা দাও আর মোবাইলটা দাও। তখন ওই মেয়ের কাছ থেকে টাকা পয়সা কি ছিল আর মোবাইল, এটা নিয়ে দেশে চলে গেছে। দেশে যাওয়ার পরে এই মেয়ে নাকি ওই নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ আজ 3 দিন ধরে। এই ঘটনাটি ঘটছিল, এটা আমি বলতে পারবো না, যেহেতু আমি জোহরের সময় দেখছি, হে গোসল করে ওই যে কাপড় চোপড় আমার সামনে লাগছে। আপনি কখন গেটটা নক করছেন? এটা মাগরিবের আজানের কাছ থেকে করছিল। আপনার বাসায় উনি কি হয়? আমার হচ্ছে মানে সুমন্দির মেয়ে আর কি। তা আপনার বাসা উনি আজকে কতদিন এসেছিল? এটা হচ্ছে প্রায় 15 দিন আপনার বাসা আমার বাসায় আসছে। ওর হাজবেন্ড নিয়ে এখানে থাকতে আসছে। মানে বিষয় হচ্ছে ও তো পালায় আসছে বাড়ি থেকে, তো ওর বাপ মা ওদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, খোঁজ খবর যাচ্ছে না। তো আমরা এরকম ভাবে নারাজ। তো পরবর্তীতে ওর ফুবু, যেমন আমার ওয়াইফ, তো ওর তো মায়া লাগে, এই জন্য ওরে এইখানে না 2-1 দিন ও আর ওর হাজবেন্ড সহ এখানে থাকতে দিচ্ছে। তো যখন থাকতে ছিল মোটামুটি, তো মাঝখান দিয়ে কিছুদিন যাবত 2-1 দিন আগে ওর হাজবেন্ড ওর লাইসেন্স করতে হইব এই কথা বলে ও যেখানে থাকে সেখানে চলে গেছে। ছেলে কোথায় থাকে, কি করে, আসে, এই বিষয়ে এগুলো আমরা কিছুই জানি না, মানে আমি আমার জায়গা থেকে জানি না আর কি। তো ওর ছেলে যখন লাইসেন্স আনার জন্য চলে গেছে, এতটুকু শুনছি যে লাইসেন্স করতে চলে গেছে, এইগুলো আমার পর্যন্ত জানা। এখন আজকে দেখি যে ওর এই অবস্থা। মানে খবর কিভাবে পেলেন? আমাকে ফোন দিছে আমার ওয়াইফ যে তুমি একটু বাসায় যাও, ও তো দরজা খুলতেছে না। তো দরজা কেন খুলতেছে না, তো ওই যে আমার শালী, তো ওর জায়গা থেকে সারাদিন মানে টেলারি দোকানে কাজ করে, ইফতারের আগ মুহূর্তে আসছে ঘরে ইফতারি করার জন্য। ইফতারি করতে যখন আসছে তখন আর দরজা খুলতেছে না। যখন দরজা খুলতেছে না তখন সে দারোয়ানকে জানানো হয়। দারোয়ান আবার হচ্ছে এটা একটু বাইরাবাড়ি করার পরে সে পুলিশকে জানায়। পুলিশকে জানানোর পরে পুলিশ আবার বলছে যে আগে দরজাটা ভাঙিয়া দেখেন যে ভিতরে কি হয়েছে। এর পরবর্তীতে সে মিস্ত্রি আনলো, মিস্ত্রি এনে পুরো দরজাটা ভাঙলো, ভাঙিয়া ভিতরে ঢুকে দেখে যে এরকম এই ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এর পরবর্তীতে পুলিশকে আবার জানানো হয়েছে, পরে পুলিশ বলছে ভিতরে কাউরে ঢুকতে দেওয়া যাবে না। পরে পুলিশ আর ভিতরে কাউরে ঢুকতে দেয় নাই, ঢুকতে না দিয়া বাস এখানে বন্ধ করে তারপরে রেখে দিচ্ছে। পরে পুলিশ আসছে, পরে লাশ নামায় এখানে রাখা হইল। আপনার নামটা কি বলছেন? আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম।
আমি আমার বোন হয় আর কি, আমার বড় আপু। তো উনি মারা গেছে, এখন এর সঠিক সঠিক বিচার চাই আমি, তাছাড়া আর কিছু বলার নেই আমার। আচ্ছা, উনি আত্মহত্যাটা কেন করছে? আমরা উনি 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 আত্মহত্যা করছে মূলত একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, সেই ছেলের সাথে 1 মাস আগে বাড়ি থেকে পালিয়ে চলে আসছে। আসার পরে এখন মনে করেন ছেলে পরে ফালাই রেখে চলে গেছে। এটি মানে এর কারণে মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়ছে, যার কারণে সুইসাইড করছে আর কি। আচ্ছা, যার সাথে যে রিলেশন ছিল উনি কি বিয়ে করছে? আমরা তো জানতে পারছি উনি বিয়ে করছে। জি জি, ওনার husband আছে? ওনার 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 ওয়াইফ আছে, প্লাস একটা ছেলেও আছে। ছেলে না মেয়ে, যাই হোক, মানে একটা হবে। উনি যার 2 বছর বয়স। সাথে বিয়ে করছে ওনার আগের স্ত্রী আছে? জি জি আর বিয়ে ওর কোনো সন্তান আছে? জি জি, সন্তান আছে।